আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। শবে বরাত আসছে আর হালুয়া বানাবো না এমন তো হয় না। আল্লাহ যদি সুস্থ রাখে চেষ্টা করি আমি 2-1টা বা 3টা হলেও হালুয়ার আইটেমগুলো করতে বাসাতে, কারণ আমি না বানালে আমার বাচ্চারা খাবে কোথায় যেয়ে। সো চলুন স্টার্ট করি। হালুয়ার জন্য আমি কিছু বাদাম এখানে চপ করে নিচ্ছি, এগুলোকে আমি তুলে রাখছি। তারপর আমি গাজর ওয়াশ করে এগুলোকে ছিলে ছোটো ছোটো টুকরো করে নিলাম। এখন আমি এগুলোকে সিদ্ধ হতে দিব মিল্ক দিয়ে। চুলা ধরিয়ে দিলাম। গাজরের হালুয়াটা 3টে স্টেপে আমি করেছি। ফার্স্ট স্টেপ আপনি দেখলেন যে এখানে গাজরগুলো সিদ্ধ হতে দিচ্ছি, সিদ্ধ হতে থাক অন্য চুলায়। আর এই চুলায় আমি যেটা করব, অল্প ঘি নিলাম, তাতে পাউডার মিল্ক দিলাম, এখন চুলাটা ধরিয়ে দিলাম। আমরা এখানে মাওয়া তৈরি করছি। মাওয়া তৈরিটা এটা সেকেন্ড স্টেপ। তো মাওয়া তৈরির জন্য যেটা লাগছে, ঘিয়ের মধ্যে পাউডার মিল্কটা আমি হালকা ফ্রাই করে অল্প লিকুইড মিল্ক অ্যাড করব। তারপর আমি একেবারে শুকিয়ে ফেলবো। এটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে, খুব বেশি টাইম লাগে না অবশ্য। এটা যখন শুকিয়ে যাবে, দানাদার হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনার মাওয়া রেডি। আমি এখানে কোনো ক্লিপ কাট করিনি, আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি বোঝার জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে মাওয়াটা আসলে তৈরি হতে এটা কোনো ঝামেলারই ব্যাপার না, আর কোনো কষ্টেরও কিছু না। খুব ইজিলি আমরা মাওয়া তৈরি করে নিতে পারি ঘরেই। আর এই মাওয়াটা আমরা যে কোনো জর্দা, মিষ্টি বা যে কোনো আইটেমে হালুয়ায় আমরা অ্যাড করলে সব ডেজার্টগুলোর টেস্ট এটা অনেক গুণে বাড়িয়ে দেয়। সো আমার মাওয়া রেডি। এখন আর চলে যাই আমার যে গাজর আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, এটা এখনও পুরোপুরি টানেনি। এটা যখন শুকিয়ে যাবে আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিব, এবং আপনি ধরতেই পারবেন না যেটা কোনো ব্লেন্ড ছাড়া, কোনো ধরনের গ্রেট ছাড়াই এত নাইসলি ম্যাশড হয়ে যায়। সো এটাও একটু টাইম নিয়ে করতে হয়। আমি একটু গরম গরম অবস্থাতেই করছি যেন এটা কষ্ট কম হয় আমার। ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু চিউই টাইপের হয়ে যাবে। সো আমি গরম অবস্থাতেই এটাকে ম্যাশ করে নিলাম। সো আমার গাজর ম্যাশ ডান। এখন আমি আরেকটা প্যানে ঘি নিলাম, একটা ছোটো দারচিনির টুকরো নিয়েছি, আর দুটো নিয়েছি এলাচ। মিষ্টি খাবার আমার অতিরিক্ত এলাচ দারচিনি ভালো লাগে না। আমি এর সাথে কিছু রেজিনসও, কিশমিশও ফ্রাই করে নিলাম আর কি। কিশমিশটা আমি তুলে রাখছি, পরে গার্নিশেটা আমি অ্যাড করব। এখন আমার ম্যাশড করা যে হালুয়া, গাজরটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে কনডেন্সড মিল্ক অ্যাড করব 2 টেবিল স্পুন। এটা হালুয়াটাকে একটু ক্রিমি রাখতে, সফট রাখতে হেল্প করবে। আমি হালুয়ায় খুব বেশি মিষ্টি ইউজ করি না। আমি এখানে সুগার অ্যাড করব 2 টেবিল স্পুন। খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না। এটা যেহেতু অনেক বেশি মাওয়া অ্যাড হবে, ঘি আছে, পাউডার মিল্ক দিলাম আবারও এখানে। সো আমি চিনিটা একটু কম দিচ্ছি। মিষ্টিটা হালকা ছিল, খেতে খুবই অসাধারণ হয়। এখন আমার তৈরি করা মাওয়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বিলিভ মি, মাওয়া দেওয়ার পরে এই হালুয়া এত বেশি মজা হয়, মানে বলার বাইরে। এটার রিচনেস অনেক বেশি বেড়ে যায় এবং এটা অনেক বেশি হেলদিও বটে। সো আমি এখন অনেক ধৈর্য নিয়ে এটাকে ভাজা ভাজা করছি তো করছি। আমার হাত টোটালি ব্যথা হয়ে গেছে অলরেডি। এখন আমার চপ যে নাটগুলো, সেগুলো আমি অ্যাড করে ভেজে আর একটু ভেজে নিচ্ছি, কারণ কাঁচা নাট দিলে আমার হালুয়াটা বেশি দিন থাকবে না। যদিও এটা একেবারে অল্প পরিমাণে করলাম, কারণ আমাদের বাসায় দেখা যায় 1 দিন বা 2 দিনের বেশি কোনো জিনিস কেউ খায় না। সো আমার হালুয়া রেডি টু সার্ভ। আমি এখন এটাতে উপর থেকে কিছু মাওয়া দিয়ে দিচ্ছি, সাজাচ্ছি। এটা দেখতেও যেমন লোভনীয় হয় এবং খেতে খুবই মজার হয়। আর আমার যে রেজিনসগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, একটু সাজিয়ে নিলাম আর কি। ব্যাস আমার হালুয়া রেডি।